আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখানে বসে ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শান্তাস কিচেনে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। আজকে নতুন রেসিপি কচুর শাক ভুনা। খেতে আসলে দারুণ মজা। পারফেক্টভাবে রান্না করতে হলে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে। চলুন, এখানে কিছু দুধমান কচু বলে বরিশালে, এটা ভালো করে কেটে দোলাই করে নিয়েছি। একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইটা গরম হওয়ার পর কিছু তেল, পরিমাণ মতন তেল দিলাম। বেশি করে চিংড়ি মাছ দিবেন। কচুর শাকে বেশি চিংড়ি মাছ দিলে খেতে ভালো লাগে। কচুর শাক হচ্ছে আমাদের শারীরিক একটা অনেক উপকার, ভিটামিন। কচুর শাকে অনেক চোখের জ্যোতি অনেক পারফেক্ট থাকে, আয়রন তৈরি করে। রক্ত যাদের কম তারা বেশি বেশি কচুর শাক খাবেন। এখানে কিছু কাঁচামরিচ দিয়েছি, হালকা একটু শুকনো মরিচ, একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা কম দিচ্ছি। একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। যত কষাবো তত ভালো। শুধু কাঁচামরিচ দিয়েও আসলে কচুর শাকটা রান্না করা যায়। এখানে 1 কাপ মেজারমেন্ট কাপের পেস্ট দিয়েছি আমি, কারণ পেস্টের সংখ্যাটা আর চিংড়ি মাছের সংখ্যা বেশি দিলে ভালো লাগে। কচুর শাক সবসময় আপনারা বেশি চিংড়ি মাছ দিয়ে রান্না করবেন, তাহলে খেতে ভালো লাগে। একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। যত কষাবো তত ভালো লাগবে। এটা হচ্ছে যে কোনো রান্নায় যত কষাবেন তত ভালো লাগবে। আমি যেভাবে রান্না করি নতুনদের জন্য বলছি, এভাবে যদি রান্না করে খান খেতে অনেক মজা হবে। কচুর শাকটা দিয়ে দিয়েছি। দিয়ে আমরা ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 20 থেকে 25 মিনিট পর দেখেন একটু উল্টে পাল্টে দিচ্ছি হালকা, এভাবে করে দিয়ে আবার ঢাকনাটা দিয়ে দিব একটু লবণ দিয়ে। তারপর ঢাকনাটা দেওয়ার পর আবার 25-30 মিনিট একদম কম আছে, 25-30 মিনিট পর ফিরে আসব। এটা শুধু একদম দেখেন কিছুক্ষণ আসলে এরকম ঢাকনা দিয়ে রান্না করব আমরা। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখেন কচু শাকটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, একটু হালকা পানি পানি আসছে। এখন একটু চুলাটা একটু বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে দেব। আবার আমরা কিছুক্ষণ পর দেখেন একদম কচুর শাকটি প্রায় হয়ে আসছে। এই পর্যায়ে একটু দিয়ে নেড়ে ছেড়ে দেবো। দেখেন একটু পানি পানি ভাব, এটা একদম শুকিয়ে নেব। ঢাকনাটা আপনি খুলেও রাখতে পারেন। আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আবার কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে ফেলেছি, আবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এভাবে করে একদম কচুর শাকটা সেদ্ধও হয়ে যায় এবং খেতেও খুবই ভালো লাগে। দেখেন একটু হালকা পানি পানি আছে, এটা একদম শুকিয়ে ফেলবো একদম পারফেক্টভাবে। দেখেন হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছি চুলাটা, পরিবেশন করছি। কত সুন্দর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।